ভাইরাল লোক, সে অনেক সিনেমা জগতে ডায়লগ দিছে, বাড়ির উপর সিলেট। আপনারা তার ভাইরাল ডায়লগটা শোনেন। আর আমাকে ডাকে লিয়েছে যে মামা করছে যে কাকা ভাগ্নে আছে, খুব সুন্দর ডায়লগ দেয়, তোমরা আইসো। তো চাচার সাথে আমার ওটি দেখা, সেই চাচাই লিয়েছে ভাইয়ের কাছে, দেখা যাক আমার বন্ধু কিরাম পারে আর কিরাম ছেড়ে। আমি ছোট্ট একটা ডায়লগ দেবো, সাধারণ হবে না, যদি ভুল হয় ক্ষমা করবেন। আমার সাথে যোগাযোগের ঠিকানা 121 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, পান্থপথ, ঢাকা। আমার ইলিয়াস কাঞ্চনের ডায়লগ শোনাবি, দেখি হুবহু ইলিয়াস কাঞ্চনের সাথে মেলে কিনা। দাদু সুন্দর করে দিবেন। আমার জীবনে কোনো ভালোবাসা নেই, আমার জীবনে কোনো দয়া মায়া নেই, আমি ওইসব শিখতে পারিনি। আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি আমার ভাইকে, সেই ভাই আমার বুকে চোট কালে ছিটিয়ে দিয়েছে, চোট কালে ছিটিয়ে দিয়েছে। ধন্যবাদ। অসাধারণ ডায়লগ, আমি আসলে খুবই ভালো লাগছে আমার। আর একটা ছোট দিবি ডায়লগ, হ্যাঁ আর একটা ছোট। একটি নির্মাতা পরিচালকের নাম গাজী মাজারুল ইসলাম। এই মাজারুল ইসলাম সিনেমা থেকে নেওয়া কাজী হায়াতের একটি অ্যালবাম তৈরি করেছিলেন সেই সময়, কিন্তু অবশেষে মান্নাকে নিয়ে একই জুটি সাজিয়েছিল রত্না। আমি আমি তোমাকে ভালোবেসেছিলাম রত্না, তুমি তুমি আমার জীবন থেকে চলে গেছো, ভালো করনি। তুমি তুমি আমাকে খুন করেছো, তুমি আমাকে খুন করেছো। তালি হবে, তালি হবে, তালি হবে। এত সুন্দর ডায়লগ দিল, তাই না? হ্যাঁ হ্যাঁ তাতে আপনার ভাগ্নের জন্য কি আপনি দোয়া করবেন? হ্যাঁ, দাওয়া তো অবশ্যই করবো, যাতে ভাইরাল হয়ে যায় কিছুদিন পর। দেখেন মামা ভাগ্নের প্রতি কত দরদ থাকলে এমন দোয়া করতে পারে, ভাইরাল হওয়ার দোয়া। তারা কিন্তু আপন মামা ভাগ্নে, কত সুন্দর মামা ভাগ্নের সম্পর্ক।